শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শুভ চতুর্থী আজকে, ঠিক আছে? তো এই আজকে থেকে আমাদের এখানে গান বাজনা শুরু হয়ে গেছে, বক্স বাজতে শুরু করে দিয়েছে। সেই সকাল থেকে আমি ঘুম থেকে উঠেছি বক্সের গানে, এখানে বাজছে পূজা মণ্ডপের গান বাজছে। তখন গান হচ্ছিল কি দুনিয়া ঝুটি লাগতি, এই গানটা হচ্ছিল। যাই হোক, আজকে আমাদের বাড়িতে রান্না বান্না হচ্ছে। দেখো দাদা ভাই আর কি পুজো করবে, ঠিক আছে? তো আগামীকাল চতুর্থীর থেকে, এই পঞ্চমীর থেকে না ষষ্ঠীর থেকে? ষষ্ঠী থেকে যাবে ও, ষষ্ঠী থেকে পুজোতে যাবে। আর আগামীকাল থেকে তো নিরামিষ সবার আর কি। তো আজকে ওই জন্যই চিকেন খাওয়া হচ্ছে, যেহেতু অনেকদিন আর কি নিরামিষ হবে, তাই ওই জন্যই, ঠিক আছে? কি জোর বৃষ্টি নামলো, ইরে বাবা রে, দেখো অবস্থা, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে। ও মার এটা অতটা ভালো আসেনি, তাই রিটার্ন করে দিচ্ছি। একটু আগে বেশ সুন্দর বৃষ্টি হয়ে গেল। এখন বাজে হচ্ছে 2:15, ঠিক আছে? ও 2:10 বাজে, এখানে 5 মিনিট 10 মিনিট মতো ফার্স্ট ঘড়ি, 10 মিনিট না? হ্যাঁ। তো যাই হোক, এবার আর কি স্নান টান করবো। উপরে কাজ হচ্ছে, দেখালাম না সকালে দাদু আর কি ইয়ে করছে, কি বলে, আমাদের ঘরের ওই দরজার গতকালকে শুধু প্লেন এমনি পাল্লাটা লাগিয়ে গেছিলো, আজকে ডিজাইনটা হচ্ছে, ঠিক আছে? আর তোমার এদিকে এসছে, যাক ভালো ভালো, গুড গুড। আর এদিকে তোমার আজকে সকাল থেকেই বক্স বাজানো শুরু করে দিয়েছে, গান টান বাজছে। ওটা রিটার্নের ছিল মার। আজকে আমার চুলের 12টা বাজবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যদি পুড়িয়ে ফেলিস না না, তাহলে এখান দিয়ে আমি লক্স টাইপের বানাতে পারবো, ঠিক আছে? আমার চুলের উপর এক্সপেরিমেন্ট করছে। এ ভাই, এ ছ্যাঁকা মারা দিস না আমারে, মুসুরিটা বেশি বলছে তো। আরে খুলে যাবে না, আরে দাঁড়াও না, এটা এক্সপেরিমেন্ট হচ্ছে, সবে সবে দেখা যাচ্ছে এটা। মানে আমার চুলটা পুড়িয়ে ওনারা দেখছেন যে কিরম ইয়ে করা যায়। ভাই হয়েছে, একটু গরম হয়নি ওই জন্য, একটু হিট হতে দে, এটা হিট হবে। হ্যাঁ গরম হয়নি, এই তো হচ্ছে তাহলে এবার ওই ইয়ে করে করা যাবে। হ্যাঁ এই তো কাল হয়েছে, এইটা বেশি হিট হয়েছে তো ওই জন্য ঠিকঠাক হয়েছে। দেখ এটা হয়ে গেছে, এরকম অল্প অল্প নিয়ে তারপরে করতে হবে, তাহলে হবে, বুঝলি? আর হিট করতে হবে, বুঝলি? হ্যাঁ ঠিক আছে। ভাবছি আমার চুলটা পুড়েনি, বাবারি বাবা, থাক আর তোমার এক্সপেরিমেন্ট করতে হবে না। গুড 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 ভাই, গুড। কত কাশফুল, আহা হা। সেদিন আমি ভাবছিলাম নেব এই বড়, এগুলো বিশাল, হ্যাঁ বিশাল দিয়ে হয়, শক্ত হয়। হ্যাঁ এগুলো ইয়েতে রাখতে হবে। এই দেখো আমাদের কাশফুল কত সুন্দর এরকম ভাবে রাখা হয়েছে আমার এই ইয়েটাতে, কি বলে, ফুলদানিটাতে। ওই ফুলগুলো বৌদি খুলে দাও, পুজোর দিন ভাল লাগবে একটু, ওরা তো মনে হয় একটু সাজতে। হ্যাঁ আরে ও পুজোর পরে আবার বন্ধ করতিও, এখন খুলে রাখো পুজোর মধ্যে। হ্যাঁ ও খুলে রাখো, তারপর আবার পরে করে দিও, ভাল লাগবে। এই কত সুন্দর হয়ে গেল, দেখো দেখো তো কত সুন্দর। সেই ইয়ে মনে হচ্ছে, কি বলে, ইয়েটা হয় ডালিয়া, ডালিয়া। হ্যাঁ সাদা বেগুনি, দুশো দিয়ে গেছে। এই দেখো আজকে বাড়িতে হয়েছে হচ্ছে চিকেন, আলু তো দেখে মনে হচ্ছে যে ইয়ে আন্ডা, আর ভাত। এই যে সব নিয়ে বসলাম, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আমরা। আর ও ভেন্ডি ভাজাও আছে। আমাদের ক্লাবের পুজোর ঠাকুর নিয়ে যাচ্ছে ক্লাবের প্যান্ডেলে, ঠিক আছে? এই দেখো মা দুর্গা চলে গেছে, ছেলে মেয়েরা যাচ্ছে, ওই ঠিক করে নেবে গিয়ে। মা দুর্গা চলে গেছে, ছেলে মেয়েরা পড়ে যাচ্ছে। দুর্গা যখন যাচ্ছিলাম তখন খাচ্ছিলাম, হ্যাঁ তখন আমরা খাচ্ছিলাম। আজকে বেলা হয়ে গেছে, দাদু কাজ করছিল না, ওই জন্যই আসলে অনেকটা টাইম ধরে আর কি কাজগুলো সব করে নিল, ঠিক আছে? করিয়ে নেওয়া হলো। তো এবার সকালে দাদুকে টিফিন করে দেওয়া, তারপরে দুপুরে অতটা বেলা হয়ে গেছে বলে মা বললো কি একবার এখানে খাওয়া দাওয়া করো, তো ওই জন্যই
একবারে ওই দাদুর কাজটা শেষ হবে, তারপরে খাওয়া দাওয়া করবো, তো ওই জন্যই এত বেলা হয়ে গেল। দেখো কটা বাজে, 5টা বাজতে যায়। তো যাই হোক চলো, এইভাবেই আর কি চলছে, দিন কাটছে দিন, আর কি চাই। এরকম আমাদের কাশবন ঘরে হয়ে গেছে, ঠিক আছে। আর এই ফুলগুলো ফুটিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর লাগছে দেখতে। এই দেখো এবারে পুজোতে আমার এতগুলো জামা হয়েছে, ঠিক আছে, 6টা। এটা বাপি দিয়েছে, এটা মা দিয়েছে, এটা আমি নিয়েছি, এটা আমি নিয়েছি, এটা আমি নিয়েছি, এটা আমি নিয়েছি, মানে এই পরপর 4টে আমার নেওয়া, আর এই দুটো মা, এটা একটা মা দিয়েছে আর এটা বাপি দিয়েছে, ঠিক আছে। হলুদটা ও, এখন আমরা রেডি হয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। আজকে চতুর্থী, আজকের থেকে শুরু করলাম। আসলে কি বলতো, দাদাভাই তো পুজো করবে, তো দাদাভাইয়ের কাছে সময় নেই আগামীকাল থেকে, তো ওই জন্যই আর কি, না আগামীকাল না, সরি, ষষ্ঠী থেকে সময় নেই। আগামীকাল দাদাভাইয়ের একটা বড় গাড়ির ভাড়া আছে, তো আর কি বাড়ি থাকতে পারবে না, তাই বলছে যে বোনু চল একটু ঠাকুর দেখে আসি। তো চলো যাই। আর এই সাদা জামাটা আমাকে বলেছো যে, না আমার ভিডিওতে কমেন্ট করেছো যে ইয়েকে, মাকে বলো ওই সাদা জামাটা তোমাকে দিতে। আমাকে মা দিয়েছে, ঠিক আছে, আমাকে ব্লু কালারের জামাটা দিয়েছে, এটা মার। আর আমার সাদা জামা আছে, তো কেন আমি নেব, এই যে। যাই হোক, যেটা বলছিলাম যে দাদাভাই পুজো করবে বলে ও তো আর সময় পাবে না, তাই আজকে আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে টাকি দিয়ে। বলেছিল ঘোষবাড়ি যাবে, কিন্তু ওই হালকা হালকা মাঝে মধ্যেই বৃষ্টি আসছে, তাই আমি বললাম যে কোনো দরকার নেই, আমরা টাকির থেকেই ঘুরে আসি, চল। এখানে এখন লাইনার পড়ছি মার কাছ থেকে। অনেক দিন বাদে দেখো তুমি, এই দেখো, এই হচ্ছে আমার লুক ডান, ঠিক আছে। হলুদ কালারের যে চুড়িদারটা আমি নিয়েছিলাম, মানে বাপি দিয়েছে, আমি আর কি অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম। তো এটা তো গতকালকে আর কি ফিটিংস করে এনেছি, অনেকটা লুজ ছিল আমার, না ওই 3XL কেন নেই, আমার XXL এর প্যান্ট হতে চায় না, কারণ আমার এই থাই পোর্শনটা অনেকটাই আর কি মোটা, যার কারণে। তো XXL নিলে জামা হয়ে যায় কিন্তু প্যান্ট হতে চায় না, আর XXL নিলে তোমার জামা ঢিলা হয়ে যায়, প্যান্ট ঠিক হয়, মানে অনেকটাই লুজ থাকে, বাট ওটা ঠিক আছে, ওটা আমি ক্যারি করতে পারি খুব ভালোভাবে, আনকমফোর্টেবল ফিল হয় না, ঠিক আছে। তো ওই জন্যই, যাই হোক, এটা অনেকটা আর কি সেলাই করে তারপরে তাই এরকমভাবে ফিটিংস করে নিয়ে এসছি। আর এখন এই যে দেখো, মার কাছ থেকে একটু সেজে নিলাম, মানে লাইনার পরে নিলাম একটু, ঠিক আছে। আর লিপস্টিক, মামা আর্থের লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করেছি, যেটা আমি সব সময় করে থাকি, মামা আর্থের এই ময়শ্চারাইজার ম্যাট লং লিপস্টিকটা, এটা ঠিক আছে। এটা যেন আমার ফেভারিট হয়ে গেছে, কারণ সব ড্রেসের সাথে, এত সুন্দর নিউড শেড, তো এটা সব ড্রেসের সাথে যায়। তো যদি তোমরা বাই করতে চাও আমি দিয়ে দেবো লিপস্টিক আর এই ড্রেসের লিঙ্কটা, ঠিক আছে, তো করে নিতে পারো। আর চলো, এটা আমাকে বাপি দিয়েছে, প্রথম দিন পুজো দেখতে যাচ্ছি বাপি দেওয়া জামা পরে, ঠিক আছে। আর বাপির জন্য যে গেঞ্জিটা এনেছি ওটা না এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কারণ আমার বাপি বাড়িই আসেনি ডিউটির চাপে, আর আমি তো এখনো পর্যন্ত যাইনি ওখানে, তো ভাবছিলাম যে গিয়ে দিয়ে আসবো, দেখি, মানে প্ল্যান করেছি এটা, আমি আর মা একদিন গিয়ে দিয়ে আসবো। আর হ্যাঁ, আমার ভিডিওটা 2 দিন বা মানে পিছনে পাবে, তার কারণ 2টো দিন আমি যেহেতু মামা বাড়ি গেছিলাম, তারপর ওখান থেকে আসার পরে শরীরটা টায়ার্ড ছিল, তো 2টো দিন একটু এদিক ওদিক হয়ে গেছে, তো ওই জন্যই একটু দেরি করে পাবে। হ্যাঁ, আমরা সবাই নতুন নতুন জামা পরেছি, এটা দিয়েছে, কি বলে, মাসি দিয়েছে। হ্যাঁ, আমরা দুজনে পরেছি, মাসি দিয়েছে। ও, তোমাকেও এটা মাসি দিয়েছে না? হ্যাঁ, তাই তো বালুরঘাট গেছিলো ঘুরতে, তো মাসি, আমার সেজো মাসি দিয়েছে, মাকেও দিয়েছে আর বৌদিকেও। সুন্দর লাগছে। চলো, এটা দাদাভাই পরেছে, দাদাভাইকে যে গেঞ্জিটা দিয়েছিলাম সেটাও চেঞ্জ করে এটা নিয়ে এসছে, ঠিক আছে। ওর ওটা অসুবিধা হচ্ছিল, টাইট হচ্ছিল, তাই। এই এটাও তো সেই দাদাভাই, টাইট না, না এটা ঠিক চেঞ্জ করলি যে, এটা ঠিক আছে। আগে তো অনেক ফ্রি ও আচ্ছা, এটা সাইডে টানবে, তাহলে ঠিক আছে। ওটা যে সুতি, হ্যাঁ, বুঝতে পেরেছি। তুইও পড়ছি, ওর গায়ে ফিটিং ভালো হয়েছে। হ্যাঁ, বেরিয়ে পড়েছি আমরা, এখন ঠাকুর দেখতে যাচ্ছি।
আমরা আমাদের স্কুল মাঠে আসলাম সবার আগে। ফাঁকাই তো হবে। স্কুলে আমরা পড়তাম তকিপুর রাজলক্ষ্মী হাই স্কুল, ঠিক আছে। বাহ, এই প্যান্ডেলটা কত সুন্দর করেছে। আরে বাহ, ওই ভিতরে পুজো হচ্ছে। এই তো এবার পুজো একটা ফিল আসছে। যা আমরা দেখতে আসলাম, কিন্তু একটাও প্যান্ডেল হয়নি, শুধু একটাই দেখেছি। টাকিতে আসলাম, এটা হচ্ছে টাকি পৌরসভার পুজো, ঠিক আছে। কত সুন্দর প্যান্ডেল করেছে মায়াপুরের, আমাদের ইসকন মন্দিরটা মায়াপুরের, তো ওটা এখানে করেছে। খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা। যাই হোক, এতক্ষণে মানে একটা মনের মতো প্যান্ডেল পাওয়া গেল, মনে হচ্ছে পুজো। হ্যাঁ, এবার ফিল হচ্ছে যে পুজো। এখানে জল পড়ছে, কত সুন্দর। অন্যদিন কত ভিড় হবে, হ্যাঁ, আগামীকাল থেকে। আজকে বেশ ভালো হয়েছে। তুই উঠে পড়েছিস এখানে? বাহ, ঠাকুরের মুখটা কি দারুণ লাগছে। উপর ডেকোরেশনটা দেখো কত সুন্দর। কি দারুণ লাগছে দেখতে। সত্যি খুব সুন্দর। এই যে অর্কেস্ট্রা সবে হচ্ছে, সেট করছে। ঠিক করেছো তোমরা, একদম ঠিক করেছো। আর একটা প্যান্ডেলে আসলাম আমরা, এটা ক্লাবের এতেই। বাহ, কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে তো। বাহ, কাজটাও কি সুন্দর। লক্ষ্মীর মুখটা তো লক্ষ্মীই হবে, কত সুন্দর। বাহ বাহ বাহ। এই মনে হচ্ছে হাওয়া উঠবে। হ্যাঁ, নারকেল গাছগুলো দেখো কিরম ভাই দুলছে, ঝড় উঠবে মনে হচ্ছে। গেস্ট হাউসে আসলাম, ঠিক আছে। অনেক দিন হয়ে গেল গেস্ট হাউস। আচ্ছা, এটা কালার করে দিয়েছি। আই লাভ টাকি। ও, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে ওখানে। হ্যাঁ, সেটাই তো বলছি, যেটা পুজো। ও, গেট টেটগুলো সব খুলে ফেলেছে, চেঞ্জ করছে, আবার নতুন করছে, ওই জন্যই, বুঝেছো। ভালো হয়েছে। ও আচ্ছা, এই ঝর্ণাটাকে করে পড়াটাকে ওই জন্যই ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। ভাল লাগছে এবার। গৌরী এলো, কত সুন্দর লাগছে এই ইয়েটা, গেস্ট হাউসের এই লজ। চলো আমরা এইদিকে যাচ্ছি, কাজ চলছে তো, তাহলে চলো দেখি যাই। এখানে আর একটা প্যান্ডেলে আসলাম আমরা। কি সুন্দর লাগছে, যেমন সরস্বতীকে সাজিয়েছে, শাড়ি পরিয়েছে, হ্যাঁ, সেরকম কার্তিককে ধুতিও পরিয়েছে, কত সুন্দর। প্রত্যেকটা একদম অন্যরকম, বেশ ভালো লাগছে। হ্যাঁ, দেখেছি। এখানে অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর, বেশ বাচ্চাদের। আয়, অনুষ্ঠান দেখে যাই। গেস্ট হাউসে এখন একটু বসলাম, চা খাবো সন্ধ্যাবেলা। আজকে কোনো রকম ভাবে চা না খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো নেশা লেগে গেছে।
এই যে এখন তোমার মোমো অর্ডার দিলাম আমরা, তো মোমো আসলে 2 প্লেট দিয়েছি, ও ভাগযোগ করে খেলে হয়ে যাবে। চলো তাহলে বাড়ি যাওয়া যাক। এই না বাড়ি না, দূর হাসনাবাদে যাবো আমরা। এটা সুন্দর হাওয়া, এইখানটায় আমরা দাঁড়ালাম। সপ্তমীতে মা জননী, মন্দির রেখে হয়ে গেছে আমাদের দেখা। টুনি বুনুর মতো জামা, ঠিক আছে অন্যদিন আসবো, দেখা যাবে। হেপি করেছে তোমরা। ঠাকুর মশাই এখন ঘড়ি দেখতে এসে ঘড়ি কিনলেও। ও তোর মতোই মানে? ও আচ্ছা, আগে যেটা পড়তো সেটা। এটা না, এটা ভালো হতো। হাতে পর দেখ কেমন লাগছে। মিষ্টি তো মানে মিষ্টি ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এই সেকশন তো ফাঁকা, আর কি দেখা যাবে আর কি নাই। তাই যে আমরা একটু চপ খেয়ে তারপর তাই বাড়ি যাবো, ঠিক আছে? আমরা নিচে দাঁড়ালাম, এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। আসার সময় মিষ্টি নিয়ে আসলাম, রসগোল্লা, আর এখানে আছে হচ্ছে বোঁদে, আর এই হচ্ছে চিকেন তরকা, চিকেন আন্ডা তরকা। এই যে এখানে এখন মা গোছাগুছি করছে জামা কাপড়, ধোয়া কাছে জামা কাপড়গুলো, আর ধুতি টুতি এগুলো সব কেচে কুচে দিয়েছে। দাদাভাই সেদিন পুজো করে আসলো না, তো আবার তো এই পুজো শুরু আর কি, দাদাভাইয়ের ব্যাস ধুতি পরা শুরু। তা এই যে এখন খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম। হ্যাঁ, আজকে তোমার সব থেকে ভালো লেগেছে আমাদের কাছে, মানে বেশিরভাগ মণ্ডপে গেছি তোমার পূজা মণ্ডপে, তবে ওই ঠাকুরের এখনো তোমার চক্ষুদান করেননি, তারপরে তোমার কোনো সাজ আর কি এখনো পর্যন্ত করেনি, তো ওটাই আর কি। তো ওরকমভাবে নাকি দেখতে নেই, তো ওই জন্য আমি দেখিনি আর তোমাদেরকেও দেখাইনি। যেগুলো যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোতেই গেছিলাম আর তোমাদেরকেও দেখিয়েছি। সব থেকে ভালো লেগেছে আমার 3টে পূজা মণ্ডপ আর ঠাকুর। সেটা হচ্ছে তোমার একটা টাকি পৌরসভা আমাদের এখানকার, ঠিক আছে, ওই এরিয়ান ক্লাবের মাঠে। ওটা হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরটা, যেটা মানে শান্তি একদম, ওটা দেখলে। আর যদি কোনো আদার্স তুমি প্যান্ডেলে নাও বা যাও, তাও তোমার মনটা একদম ভরে যাবে যে হ্যাঁ আমি আর কি দেখেছি এবছর পুজো, ঠিক আছে। তাছাড়া আমাদের তো ঘরের পাশে পাড়ার ছোট ছোট পূজা মণ্ডপগুলো আছেই। তো যাই হোক, ওটা আর কি বলছি যে যদি ভিড়ভাট্টার মধ্যে যদি না যাওয়া যায়, তাহলে টাকির শুধু ওই মণ্ডপটা দেখলেই, পূজা মণ্ডপটা দেখলেই মন ভরে যাবে, এরকম এত সুন্দর লাগছে দেখতে। তারপরে গেলাম হচ্ছে তোমার ইয়েতে, ওটা হচ্ছে টাকি সাংস্কৃতিক মঞ্চের ওখানে, কি বললো দাদাভাই, বকুলতলা না কি বেশ একটা বললো নামটা, বকুলতলা মা তখন বলছিল দাদাভাইয়ের পুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। হ্যাঁ, ওটার নাম জানি না আমি। তাকে সংস্কৃত মঞ্চের অপোজিট সাইডে হয়েছে ওই পূজা মণ্ডপটা, খুব সুন্দর, ঠিক আছে। আর একটা হচ্ছে গেস্ট হাউসের ওখানে, ওই জায়গাটাই খুব সুন্দর হয়েছে, যেখানে ওই যে অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওই জায়গাটাই, ওখানটাই খুব সুন্দর হয়েছে। বেশ, এই 3টে পূজা মণ্ডপও ভালো লেগেছে। আর তাছাড়া তোমার ঠাকুরের মুখগুলো ভীষণ সুন্দর হয়েছে, কি মিষ্টি মিষ্টি মুখ। তো যাক আর কি, চতুর্থীতে আমরা পুজো দেখা শুরু করলাম, ঠিক আছে। দাদাভাই পুজোতে আর কি যাবে, সময় পাবে না, ওই জন্যই আর কি আজকে আমরা দেখে নিলাম। তো এই আর কি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে, সব ধোয়া মোছা টোছা সব কিছু কমপ্লিট। আগামীকাল থেকে পুরো একদম নিরামিষ। আজকে আমরা আমিষ খেয়েছি ঠিকই, কিন্তু আগামীকাল থেকে পুরো একদম নিরামিষ হবে। আর সব কিছু ধুয়ে পরিষ্কার করে সব হয়ে গেছে, ঠিক আছে, ব্যাস।